নিউমেরোলজি বনাম বাস্তবতা, বিজ্ঞান নাকি বিশ্বাস? সংখ্যা কি আমাদের জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে প্রভাব ফেলে? নিউমেরোলজি কি নিছক বিশ্বাস নাকি এর পিছনে রয়েছে বৈজ্ঞানিক যুক্তি? আজ আমরা জানব নিউমেরোলজির সত্যতা ও বাস্তবতা। সংখ্যা শুধু গণনার জন্য নয়, এটি আমাদের জীবন, বিশ্বাস ও সংস্কৃতির সাথে গভীরভাবে জড়িত। প্রাচীনকাল থেকে মানুষ বিশ্বাস করে আসছে যে সংখ্যা শুধু হিসাবের জন্য নয়, বরং এটি ভাগ্য, সৌভাগ্য এবং ব্যক্তিত্বকে প্রভাবিত করে। নিউমেরোলজি বা সংখ্যা জ্যোতিষ এই ধারণার উপর ভিত্তি করে গড়ে উঠেছে। প্রত্যেক সংখ্যার নিজস্ব শক্তি, কম্পন এবং প্রভাব রয়েছে, যা আমাদের জীবন ও ব্যক্তিত্বে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এই নিউমেরোলজি বা সংখ্যা তত্ত্বই বিভিন্ন সভ্যতায় বিশেষ কিছু সংখ্যাকে শুভ বা অশুভ হিসেবে প্রতিষ্ঠিত করেছে। সংখ্যার শক্তির প্রতি মানুষের আকর্ষণ নতুন কিছু নয়। হাজার হাজার বছর আগে থেকে বিভিন্ন সভ্যতা বিশ্বাস করত কিছু নির্দিষ্ট সংখ্যা ভাগ্য পরিবর্তন করতে পারে। চলুন জেনে নেওয়া যাক কিভাবে বিভিন্ন সভ্যতায় কিছু নির্দিষ্ট সংখ্যা বিশেষভাবে গুরুত্ব পেয়েছে এবং কিভাবে এটি আমাদের জীবনকে প্রভাবিত করতে পারে। বিভিন্ন সভ্যতার সঙ্গে জড়িয়ে রয়েছে বিশেষ শুভ সংখ্যা, যেমন মিশরের শুভ সংখ্যা 3, 4 এবং 7। আপনার কি মনে আছে মিশরের বিখ্যাত পিরামিডগুলো? এগুলো শুধু স্থাপত্যের নিদর্শন নয়, বরং মিশরীয় জ্যোতির্বিদ্যা, গণিত ও আধ্যাত্মিক বিশ্বাসের এক অনন্য মিশ্রণ। মিশরীয়রা মনে করত সংখ্যা শুধুমাত্র গণনার জন্য নয়, বরং এগুলো সৃষ্টির রহস্য বহন করে। মিশরীয় বিশ্বাস অনুযায়ী 3 হলো সম্পূর্ণতার সংখ্যা, ঠিক যেমন জীবন, মৃত্যু ও পুনর্জন্ম। এই 3টি স্তর জীবনচক্রকে সম্পূর্ণ করে। চারদিকের কথা ভাবুন, উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম। প্রাচীন মিশরীয়রা মনে করত 4 সংখ্যাটি হলো স্থিতিশীলতার প্রতীক। এমনকি পিরামিডেরও 4টি দিক থাকে, যা শক্তিশালী ভিত্তি তৈরি করে। 7 সংখ্যাটির প্রতি মিশরীয়দের ছিল বিশেষ বিশ্বাস। তাদের মতে এটি ছিল জাদু এবং শুদ্ধতার প্রতীক। মিশরীয় ধর্মগ্রন্থে বলা হয় 7টি দেবতা মানুষের জীবনকে নিয়ন্ত্রণ করে। পরকালে প্রবেশের জন্য 7টি দরজা পেরোতে হয়। 7টি পবিত্র তেল ছিল মিশরীয় আচার অনুষ্ঠানে ব্যবহৃত। তাহলে ভাবুন, আপনি যখন কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেন, তখন কি কোনো নির্দিষ্ট সংখ্যা আপনাকে আকর্ষণ করে? হয়তো তা আপনার ভাগ্যের সংকেত হতে পারে। আবার চীনে 8 ও 9 সৌভাগ্যের প্রতীক। চীনের সংখ্যার উচ্চারণের সাথে ভাগ্যের সরাসরি সম্পর্ক রয়েছে। 2008 সালের বেইজিং অলিম্পিকের কথা মনে আছে? এটি শুরু হয়েছিল 8/8/2008 তারিখে রাত 8টা 8 মিনিটে। কেন? কারণ চীনারা বিশ্বাস করে 8 সংখ্যা সৌভাগ্যের প্রতীক। চীন ভাষায় 8 শব্দের উচ্চারণ সমৃদ্ধি শব্দের সাথে মিলে যায়। এজন্য চীনারা ফোন নাম্বার, গাড়ির নাম্বার, এমনকি বিয়ের তারিখেও 8 সংখ্যা রাখতে চায়। 9 সংখ্যাটি চীনে দীর্ঘায়ু এবং চিরস্থায়িত্বের প্রতীক। এটি চীনের সম্রাটদের সংখ্যা হিসেবেও পরিচিত ছিল। ভারতীয় সংস্কৃতিতে 108 সংখ্যার গুরুত্ব। ভারতের আধ্যাত্মিক দর্শনে 108 সংখ্যার গুরুত্ব অপরিসীম। এটি শুধু একটি সংখ্যা নয়, বরং এটি মহাবিশ্বের গাণিতিক ও আধ্যাত্মিক রহস্যের অংশ। হিন্দু, বৌদ্ধ এবং জৈন ধর্মে 108 সংখ্যার জপমালা ব্যবহৃত হয়। বিশ্বাস করা হয় এটি ধ্যান ও আধ্যাত্মিক উন্নতির জন্য গুরুত্বপূর্ণ। হিন্দু ধর্মগ্রন্থে 108টি উপনিষদ আছে, যা আধ্যাত্মিক জ্ঞানের মূল ভিত্তি হিসেবে বিবেচিত হয়। আপনি কি জানেন সূর্য ও চাঁদের গড় দূরত্ব পৃথিবীর ব্যাসার্ধের প্রায় 108 গুণ? মহাজাগতিক এই সংযোগ প্রাচীন ঋষিরা হাজার বছর আগেই বুঝতে পেরেছিলেন। ধর্ম ও সংখ্যার সংযোগ। সংখ্যাগুলোর সঙ্গে ধর্ম ও আধ্যাত্মিকতার গভীর সম্পর্ক রয়েছে। বিভিন্ন ধর্মের নির্দিষ্ট সংখ্যাগুলোকে শুভ, শক্তিশালী বা পবিত্র বলে মনে করা হয়। ধর্মীয় গ্রন্থ ও আচার অনুষ্ঠানে এসব সংখ্যার বিশেষ গুরুত্ব দেখা যায়। শুধু বিজ্ঞান নয়, ধর্মীয় বিশ্বাসেও কিছু সংখ্যাকে শুভ ও গুরুত্বপূর্ণ হিসেবে ধরা হয়। বিভিন্ন সংস্কৃতিতে কিছু নির্দিষ্ট সংখ্যা মানুষকে ভাগ্যের সংকেত দেয় বলে মনে করা হয়। কাব্বালাহ ও 10, 22, 72 সংখ্যার শক্তি। কাব্বালাহ হলো ইহুদি ধর্মের এক গভীর আধ্যাত্মিক শাখা, যেখানে সংখ্যা, শব্দ এবং প্রতীকগুলোর বিশেষ তাৎপর্য রয়েছে। এতে বিশ্বাস করা হয় যে সংখ্যা শুধু গাণিতিক মান নয়, বরং বিশ্ব ব্রহ্মাণ্ডের শক্তির প্রকাশও বটে। 10 ঈশ্বরের 10টি শক্তি বা সিফিরাহা। ইহুদি কাব্বালাহ মতে বিশ্বজগৎ 10টি সিফিরা বা দ্যুতি দিয়ে গঠিত, যা ঈশ্বরের শক্তিকে প্রকাশ করে। এই 10টি স্তম্ভের মাধ্যমে বিশ্বজগৎ পরিচালিত হয়। 22 হিব্রু বর্ণমালার সংখ্যা। হিব্রু ভাষার বর্ণমালা 22টি অক্ষর নিয়ে গঠিত, যা ঈশ্বরের সৃষ্টির শক্তিকে প্রতিনিধিত্ব করে। কাব্বালাহ অনুসারে এই 22টি অক্ষরই বিশ্বজগতের মৌলিক উপাদান। 72
ঈশ্বরের 72টি পবিত্র নাম। ইহুদি মিস্টিসিজমে ঈশ্বরের 72টি পবিত্র নাম আছে, যা আলাদা শক্তি বহন করে। বিশ্বাস করা হয় এই নামগুলো উচ্চারণ করলে ব্যক্তি বিশেষ আশীর্বাদ ও সুরক্ষা পেতে পারে। বাইবেলে 3, 7 ও 12 সংখ্যা। বাইবেল ও খ্রিস্ট ধর্মে কিছু সংখ্যা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এগুলো শুধু সংখ্যাই নয়, বরং গভীর প্রতীক বহন করে। 3, পবিত্র ত্রিত্ব। খ্রিস্ট ধর্মে ট্রিনিটি বা পবিত্র ত্রিত্বের ধারণা গুরুত্বপূর্ণ। ঈশ্বর 3টি রূপে বিদ্যমান: পিতা, গড দ্য ফাদার; পুত্র, গড দ্য সন; ও পবিত্র আত্মা, হোলি স্পিরিট। 7, ঈশ্বরের সৃষ্টি ও 7টি স্বর্গ। খ্রিস্টীয় মতে ঈশ্বর 7 দিনে বিশ্ব সৃষ্টি করেন। এছাড়াও বাইবেলে 7টি স্বর্গের উল্লেখ আছে, যা আধ্যাত্মিক উচ্চতাকে বোঝায়। 12 জন শিষ্য, 12 গোত্র। যীশু খ্রিস্টের 12 জন প্রধান শিষ্য ছিলেন, যাদের বলা হয় দ্য 12 ডিসাইপলস। এছাড়া বাইবেলের ওল্ড টেস্টামেন্টে ইসরায়েলের 12টি গোত্রের উল্লেখ পাওয়া যায়। আপনার কি মনে হয়, সংখ্যা আসলেই ভাগ্যের চাবিকাঠি, নাকি এগুলো কেবল কাকতালীয়? সংখ্যার প্রতি মানুষের বিশ্বাস শুধু ধর্মেই নয়, জুয়া, লটারি, ক্রীড়া জগতেও ব্যাপকভাবে প্রচলিত। বহু মানুষ মনে করেন যে নির্দিষ্ট সংখ্যা ভাগ্য আনতে পারে বা দুর্ভাগ্য ডেকে আনতে পারে। যেমন ক্যাসিনোতে 7 নম্বরটি সবসময় ভাগ্যবান হিসেবে ধরা হয়, আবার 13 নম্বরটি অনেকে এড়িয়ে চলে। কিন্তু কেন? ক্যাসিনোতে 7 নম্বরটি সৌভাগ্যের প্রতীক হিসেবে ধরা হয়, কারণ এটি বাইবেল, হিন্দু ধর্ম ও কাব্বালাহ সহ বহু ধর্মীয় দর্শনে পবিত্র সংখ্যা। অনেক স্লট মেশিনে 777 নম্বর আসলে সবচেয়ে বড় জ্যাকপট পাওয়া যায়। অপরদিকে 13 নম্বরকে অশুভ বলে মনে করা হয়। অনেক ক্যাসিনোতে 13 নম্বর টেবিল রাখা হয় না, কারণ পাশ্চাত্য সংস্কৃতিতে 13 নম্বরের সঙ্গে দুর্ভাগ্যের সম্পর্ক আছে। যেমন ফ্রাইডে দ্য 13th নামে কুসংস্কার। লটারিতেও রয়েছে নম্বরের অদ্ভুত মিল। বিশ্বের বিভিন্ন লটারিতে নির্দিষ্ট সংখ্যাগুলো বারবার বিজয়ী হয়েছে। কিছু গবেষণায় দেখা গেছে 3, 7, 11, 17, 23 এবং 31 ইত্যাদি সংখ্যা লটারি ড্রতে বেশি দেখা যায়। কিছু লোক বিশেষ সংখ্যার ভিত্তিতে লটারি টিকিট কেনে, যেমন জন্ম তারিখ, বিবাহবার্ষিকী ইত্যাদি। ধর্ম বাস্তব জীবনের মতোই সিনেমা ও সঙ্গীতের জগতে সংখ্যার রহস্যময় ব্যবহার লক্ষ্য করা যায়। 7 সংখ্যার উপস্থিতি। 7 একটি বিখ্যাত ক্রাইম থ্রিলার, যেখানে 7টি মারাত্মক পাপের ভিত্তিতে কাহিনী গড়ে উঠেছে। দ্য ম্যাগনিফিকেন্ট 7 একটি আইকনিক ওয়েস্টার্ন সিনেমা, যেখানে 7 জন নায়ক একসঙ্গে একটি শহর রক্ষা করে। 7 সামুরাই আকিরা কুরোসাওয়ার কালজয়ী জাপানি চলচ্চিত্র, যা পরবর্তীতে বহু সিনেমার অনুপ্রেরণা হয়ে উঠেছে। 13 সংখ্যার রহস্যময়তা। ফ্রাইডে দ্য 13th বিশ্বের অন্যতম জনপ্রিয় হরর ফ্র্যাঞ্চাইজি, যেখানে 13 নম্বর দিনটিকে আতঙ্কের প্রতীক হিসেবে দেখানো হয়েছে। ওশিয়ানস 13 একটি হাইস্ট সিনেমা, যেখানে 13 জন প্রতারক একসাথে কাজ করে। এমিনেমের জীবনভিত্তিক সিনেমা 8 মাইলের নামেও এই সংখ্যা ব্যবহৃত হয়েছে। প্রত্যেকটি সংখ্যা দর্শকদের মনে একটি নির্দিষ্ট অনুভূতি সৃষ্টি করে। কিছু সংখ্যা রহস্যময়, কিছু সংখ্যা সৌভাগ্যের প্রতীক, আবার কিছু সংখ্যা আতঙ্কের ইঙ্গিত দেয়। পরিচালকরা যখন সিনেমার নাম বা গল্পে এগুলো ব্যবহার করেন, তখন তা দর্শকদের মনে বিশেষ প্রভাব ফেলে। সংখ্যা ও কুসংস্কার। তবে আপনি কি জানেন, যেমন কিছু সংখ্যা সৌভাগ্যের প্রতীক, তেমনি কিছু সংখ্যা ভয় ধরিয়ে দেয় মানুষের মনে। এবং মজার বিষয়, এক এক দেশে এক এক সংখ্যা অশুভ বলে গণ্য করা হয়। 13 পশ্চিমা বিশ্বের আতঙ্ক। 13 সংখ্যাকে এতটাই অশুভ ধরা হয় যে অনেক হোটেলে 13 তলা থাকে না। প্লেনের সিট প্ল্যানে 13 নম্বর সিট রাখা হয় না। শুক্রবার 13 তারিখ এলে অনেক মানুষ ভ্রমণ বা গুরুত্বপূর্ণ কাজ এড়িয়ে চলে। 4 চীন ও জাপানে মৃত্যুর প্রতীক। চীনা ভাষায় 4 শব্দটির উচ্চারণ মৃত্যু শব্দের মতো শোনায়। তাই চীনে অনেক ভবনে 4 নম্বর ফ্লোরই থাকে না। এমনকি গাড়ির নম্বর প্লেটেও 4 থাকলে লোকজন তা বদলে ফেলার চেষ্টা করে। 17 ইতালিয়ানদের অশুভ সংখ্যা। ইতালিয়ানরা 17 নম্বরকে ভয় পান। কেন? কারণ রোমান সংখ্যায় 17কে একটু ভিন্নভাবে সাজালে অর্থ দাঁড়ায় আমি মারা গেছি। তাই ইতালির অনেক হোটেলে বা বিমানে 17 নম্বর রুম বা সিট থাকে না। কিন্তু প্রশ্ন হলো, এগুলো কি শুধুই মানুষের তৈরি ধারণা, নাকি সত্যিই কোনো অজানা শক্তি লুকিয়ে আছে এই সংখ্যার ভেতর? সংখ্যার প্রভাব আমাদের দৈনন্দিন জীবনে সিদ্ধান্ত গ্রহণেও ভূমিকা রাখে। সংখ্যা কিন্তু গণনার জন্য নয়। অনেকেই মনে করেন কিছু নির্দিষ্ট সংখ্যা সৌভাগ্য আনে, আবার কিছু সংখ্যা এড়িয়ে চলেন। কিন্তু বাস্তবে এর সত্যতা কতটুকু? আসুন দেখি সংখ্যা কিভাবে আমাদের চারপাশে প্রভাব ফেলে। আপনি কি কখনো লক্ষ্য করেছেন, অনেকে নির্দিষ্ট সংখ্যা দেখে বাড়ি কেনেন, কারণ তারা বিশ্বাস করেন এটি তাদের জীবনে সৌভাগ্য নিয়ে আসবে। যেমন চীনে 8 সংখ্যাকে অত্যন্ত শুভ বলে মনে করা হয়, তাই অনেকে বাড়ির নম্বর বা গাড়ির প্লেটের নম্বরেও 8 রাখতে চান।
ভারতেও অনেক মানুষ বিশ্বাস করেন 7 বা 9 সংখ্যার উপস্থিতি তাদের জীবনে ইতিবাচক পরিবর্তন আনবে। অনেক ব্র্যান্ড তাদের পণ্যের নাম বা দাম নির্ধারণ করে শুভ সংখ্যা ব্যবহার করে। আপনি কি খেয়াল করেছেন কেন দাম প্রায় 999 রাখা হয়? কারণ মনস্তাত্ত্বিকভাবে 999 দেখতে অনেক কম বলে মনে হয় হাজারের চেয়ে। আবার 777 অফার, 444 ছাড়, এসব সংখ্যার মাধ্যমে গ্রাহকদের আকর্ষিত করা হয়, কারণ মানুষ এসব সংখ্যার প্রতি অবচেতনভাবে ইতিবাচক মনোভাব পোষণ করে। তাছাড়া আবার শুধুমাত্র বিশ্বাসের শক্তিতেই বাস্তবতা বদলে যেতে পারে? হ্যাঁ, এটি কোনো অলৌকিক ঘটনা নয়, এটি একেবারে বৈজ্ঞানিকভাবে প্রমাণিত একটি ঘটনা, যার নাম প্লাসিবো ইফেক্ট। প্লাসিবো ইফেক্ট কি? প্লাসিবো ইফেক্ট হলো এক ধরনের মানসিক প্রতিক্রিয়া, যেখানে কোনো ব্যক্তি যদি বিশ্বাস করেন যে কিছু তার জন্য ইতিবাচক কাজ করবে, তাহলে তার শরীর ও মন সেটার সাথে মানিয়ে নেয় এবং বাস্তবেও সে ভালো ফল পেতে শুরু করে। উদাহরণ, আপনি যদি মনে করেন যে কোনো সংখ্যা আপনার জন্য শুভ, তাহলে আপনার আত্মবিশ্বাস বেড়ে যায়। আত্মবিশ্বাস বাড়লে আপনি আরও ভালো সিদ্ধান্ত নেন, মনোযোগ বাড়ে এবং বাস্তবে সত্যিই ভালো কিছু ঘটে যেতে পারে। ধরুন আপনি মনে করেন 9 নম্বর আপনার জন্য সৌভাগ্য বয়ে আনে। এখন যখন আপনি 9 নম্বর টেবিলে বসে পরীক্ষা দেন, আপনার আত্মবিশ্বাস স্বাভাবিকভাবেই বেড়ে যায়। আপনি মনে করেন আজ আমার দিন ভালো যাবে। এই ইতিবাচক মানসিকতা আপনার পারফরমেন্স উন্নত করে এবং পরীক্ষার রেজাল্টও ভালো আসতে পারে। বিজ্ঞান কি বলে? এটি শুধুমাত্র মনস্তাত্ত্বিক কল্পনা নয়, বহু গবেষণায় প্রমাণিত হয়েছে যে মানুষের বিশ্বাস তার বাস্তব অভিজ্ঞতাকে পরিবর্তন করতে পারে। ডাক্তারি গবেষণায় ডাক্তাররা রোগীদের মাঝে সুগার পিল বা নকল ওষুধ দেন এবং বলেন এটি খেলে আপনি সুস্থ হয়ে উঠবেন। অবাক করার বিষয় হলো অনেক রোগী সত্যিই সুস্থ হয়ে যান, কারণ তাদের বিশ্বাসই তাদের শরীরে ইতিবাচক পরিবর্তন এনেছে। এই একই বিজ্ঞান কাজ করে শুভ সংখ্যার ক্ষেত্রেও। যদি আপনি বিশ্বাস করেন যে কোনো সংখ্যা আপনার জন্য শুভ, তাহলে সেটির সাথে ইতিবাচক মনোভাব জুড়ে যায়, ফলে আপনি আরও আত্মবিশ্বাসী হন, সিদ্ধান্ত ভালো হয় এবং বাস্তবেও সফলতা অর্জন করেন। ধরুন ছোটবেলায় আপনি 7 নম্বর বেঞ্চে বসে পরীক্ষা দিয়েছেন এবং সেই পরীক্ষায় দুর্দান্ত ফল করেছেন। এরপর থেকে আপনি মনে করতে থাকলেন 7 সংখ্যাটি আমার জন্য লাকি। কিন্তু এটা কি সত্যিই সংখ্যা 7-এর প্রভাব, নাকি আপনার মস্তিষ্ক এই ঘটনাকে মনে রেখে বারবার সেটাকে শক্তিশালী করে তুলছে? এটাকেই বলা হয় পজিটিভ রিইনফোর্সমেন্ট বা ইতিবাচক পুনরাবৃত্তি। এটা কিভাবে কাজ করে? একটি ভালো অভিজ্ঞতা সংখ্যা বিশেষ হয়ে ওঠে। যদি কোনো নির্দিষ্ট সংখ্যার সাথে ইতিবাচক অভিজ্ঞতা যুক্ত হয়, তাহলে মস্তিষ্ক সেটাকে সৌভাগ্যের চিহ্ন হিসেবে ধরে নেয়। বারবার ঘটলে বিশ্বাস দৃঢ় হয়। যদি একবারই বিশ্বাস তৈরি হয় এবং আপনি বারবার ভালো অভিজ্ঞতা পান, তাহলে সেটি আরও দৃঢ় হয়। আপনি মনে করেন এটাই আমার জন্য শুভ সংখ্যা। একজন ক্রিকেটার বারবার 10 নম্বর জার্সি পরে মাঠে নেমে ভালো খেলছে। এখন সে যদি মনে করে 10 নম্বর মানেই ভাগ্য, তাহলে পরবর্তী ম্যাচেও সে সেই একই নম্বরের জার্সি পরতে চাইবে। বাস্তবিকভাবে জার্সির নাম্বার তার খেলার ওপর কোনো প্রভাব ফেলে না, কিন্তু বিশ্বাসের কারণে সে আরও আত্মবিশ্বাসী বোধ করে এবং এই আত্মবিশ্বাসী তাকে ভালো পারফর্ম করতে সাহায্য করে। এটাই প্লাসিবো ইফেক্ট। তাহলে কি সংখ্যার শক্তি কি বাস্তব? বিজ্ঞান বলে সংখ্যা আমাদের ভাগ্য পরিবর্তন করতে পারে না, কিন্তু জ্যোতিষশাস্ত্র ও সংখ্যাতত্ত্ব বলছে সংখ্যা মহাজাগতিক শক্তির বাহক। যদি সংখ্যা আমাদের মানসিক শক্তি বাড়ায়, তাহলে এটি আমাদের সাফল্যে সাহায্য করতে পারে। সংখ্যার উপর বিশ্বাস আমাদের আত্মবিশ্বাস বাড়ায়, যা বাস্তবে ইতিবাচক ফল আনতে পারে। সংখ্যাতত্ত্ব ও জ্যোতিষশাস্ত্র শুধু বিশ্বাসই নয়, বরং এটি হাজার বছরের জ্ঞান ও গবেষণার ফল। শেষ কথা হলো, সংখ্যা শুধু গণনার একটি মাধ্যম নয়, এটি আমাদের জীবনে দিক নির্দেশনা দিতে পারে। ভাগ্য হয়তো আমাদের হাতে, কিন্তু জ্যোতিষশাস্ত্র ও সংখ্যাতত্ত্ব আমাদের সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করতে পারে। আপনি কি মনে করেন সংখ্যা কি সত্যিই আমাদের ভাগ্যে প্রভাব ফেলে, নাকি এটা কেবল বিশ্বাসের ব্যাপার? কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।